আমাদের পরিবারে সত্যি কথা বলতে মানে আমি একা যে হয়তো এখানে এসেছি বা প্রথম অনেক কষ্ট করেছি গাইস, হাজার কষ্ট করে আজকে আমি আছি এই বুর্জ খলিফার সামনে। ফাইনালি কিন্তু আমি এখানে আসতে পেরেছি। ও গড, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তো এইখানটা কিন্তু আমি আসতে পেরেছি দিদির আলোতে, কিন্তু আমি এতদিন আসতে চাইছিলাম আর ফাইনালি এই সেই বুর্জ খলিফার এইখানটা দেখতে পাচ্ছ। আরে হ্যাঁ, অত দূরে যাওয়ার দরকার নেই, খুব ভালো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ গো, আমার বেশ ভালো লাগছে এখানটায় এসে। ও যতই হোক এটা আমাদের শহর না হোক, কিন্তু আমার এটা এত ভালো লাগছে মানে এখানটা কবে থেকে ভাবছিলাম আসবো, আর ফাইনালি ওই উঁচুতে আর আমি এইটুকু, তাই জন্য আমি একটু বসেই নিলাম কারণ এত পরিমাণে রোদ লাগছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো বুর্জ খলিফার সামনে যাওয়া যাক। এখানে কি করছো তুমি? আরে এখানে ভালো করে দেখছি বুর্জ খলিফাটাকে, মানে এখানে আসতে পেরে সত্যি কথা বলতে এত ভালো লাগছে মানে বলার মতো না। মানে আমি যে এখানে আসতে পারবো সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমার এত খারাপ লাগছে। কাদার কি আছে? কি কাদার কি আছে শুনি? চলো চলো চলো, এর থেকে ভালো জায়গা নিয়ে যাও তো আমি, ঠিক আছে? মানে আমাদের পরিবারে সত্যি কথা বলতে মানে আমি একা যে হয়তো এখানে এসেছি বা প্রথম অনেক কষ্ট করেছি গাইস, মানে এত খারাপ লাগছে আমার এখানটায় বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু আমার ভালোবাসার মানে এই কান্নাটা আমার আনন্দের কান্না। মানে এই জায়গাটা দেখে আমার থেকে কিন্তু ওর খুব ইচ্ছা ছিল এই জায়গাটা আসার, আর এখানটা এসে আমার মানে বলার মতো না। ঠিক আছে, এরপরে আরো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? ঘোরাটা বড় কথা না, মানে কান্নাকাটি করে লাভ নেই। এটা একটা আনন্দের জিনিস, মানে এটা শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু পসিবল হয়েছে। তোমরা যদি এমনভাবে পাশে না থাকতে মানে আমার পক্ষে সম্ভব ছিল না এইগুলো করা। কষ্ট তো নিজেরও করতে হয় কিন্তু এমন না, ছাড়ো। এরপরে তো আমি প্যারিস নিয়ে যাবো, ঠিক আছে? প্যারিস প্যারিস যেটা হয়েছে হয়েছে, ঠিক আছে? পরের কথা, মানে এখানে সত্যি একটা আলাদা সৌন্দর্য। মানে এখানে আমার ওটা ভেবে ভালো লাগছে না যে আমি দুবাই এসেছি, কিন্তু মানে আমি কিছু জীবনে নিজে কাজ করে কিছু করতে পেরেছি একসাথে মিলে তোমার সাথে, এটাই আমার ভালো লাগছে। মানে এখানে স্বপ্নটা বড় কথা নয়, এই ছোট জিনিসে ঘুরতে যেতাম কিন্তু নিজের ইনকামে নিজেদের একসাথে কারো থেকে তোমার এক পয়সা ধার নেওয়া না, বা আমাদের দুজনের যে একটা সাকসেস, এটা ভেবেই ভালো লাগছে। সমস্ত কিছু যে আমরাই করতে পেরেছি কাউকে কোনো হেল্প না নিয়ে, মানে এটা সত্যি বলার মতো না। এটা একটা আলাদা একটা আনন্দ। আমি বুঝতে পারছি আমি হয়তো এই জিনিসটা এক্সপ্রেস করতে পারছি, তুমি এক্সপ্রেস করতে পারছো না, তুমি প্রকাশ করতে পারছো না, কিন্তু এটার একটা আলাদা ফিল। এখানে আজ থেকে আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছে। মানে অনেকে বলবে এখানে আসার কি দরকার ছিল, কিন্তু জীবনে একটা মানে টাকা তো ইনকাম করা যায়, কাজ তো করাই যাবে, ওটা কোনো ব্যাপার না। আজ টাকা আছে কাল নেই, কালকে যদি তুমি মরে যাও মাটিতে সব মিলে যাবে। এর জন্যই জাস্ট ঘুরতে আসা, যে কিনা না একটু ভালো লেগেছে যাই ঘুরে আসি। এই অনেকে ভাবে এত টাকা দিয়ে ঘুরতে আসার কি আছে, মানে কমেন্ট যারা করে, কিন্তু আমি সত্যি কথা বলতে এখনো কোনো খারাপ কমেন্ট পাইনি আমরা কখনো। মানে ভালো লাগে এতে আর কি, মা বাবারই আনন্দ যে তার ছেলেমেয়েরা কিছু একটা করতে পারছে জীবনে। আমি সবসময় বলি যে কর্ম করলে ফল পাওয়া যায়, আর আজকে সত্যি আমরা পেয়েছি তার ফল। ভাববে হয়তো অনেকে যে ঘোরা আবার কিসের ফল, কিন্তু ঘোরার থেকে আর ফল কিচ্ছু নেই। আমি যাই করি না কেন বাড়ি গাড়ি সবই থেকে যাওয়ার, এইটা আমি নিয়ে যাবো আমার স্মৃতিতে। তো সব কিছু ওর জন্য হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখন এই জায়গাটা একটু ফিল করতে চাই। মানে এতক্ষণ তো অনেক ভিডিও অনেক ফটো অনেক কিছু তুলেছি, কারণ এইটা আমার লাইফ, এটা ছাড়া আমার সম্ভব না। আর এখানে আমি এটা ছাড়া আসতে পারতাম না। মানে আমরা এখানে শুধুমাত্র ওই ভিডিও আর ফটোর জন্যই। অনেকে ভাবে ভিডিও করা কি এমন ব্যাপার, কিন্তু অনেক ব্যাপার আছে, যারা করবে তারাই জানে, তাই তো? মানে এখন এবার একটুখানি ফিল নিয়ে নিতে চলো, এটা একটু দেখি। বাই, অনেক কথা হয়ে গেছে মনের।